সব খাবো না, মার জন্য রেখে দিই কিছুটা, না হলে মা এসে আবার রাগ করবে। সব খেয়ে নিতাম কিন্তু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। আর আমার মাই ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে বন্ধুরা, সকাল থেকে উঠে সমস্ত ঘরের কাজকর্ম শেষ করে, এই যে চান করা শেষ হয়ে গেছে, আর সমস্ত কাজকর্ম শেষ করে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। এখন দুপুরে রান্না বান্নার জন্যে প্রস্তুতি চলছে। এই যে বাড়ির বাগান থেকে সবজি তুলে আনলাম, আর এটা ভেন্ডি আর পটল সব কিছু দিয়ে একটা ভাজা ভাজা করলাম। এই যে আমাদের বাগানের সবজি, ভেন্ডি, উচ্ছে, বেগুন, লঙ্কা সব তুলে এনেছি আমি, সব তুলে এনেছি। আর এদিকে ভেন্ডি ভেজেছি, ভেন্ডি, উচ্ছে সব, ভেন্ডি, পটল সব একসঙ্গে ভেজেছি। আর এই যে দুধ নিয়ে এসছে, দুধটা গরম করে নেব আর রান্না করব উনানে। আর আমি খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, আমার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর দুপুরে রান্নার জন্য বসে আছি। কি রান্না হবে? তো মাছ এলে রান্না হবে। আমাদের বাগানে শিম গাছ লাগানো হয়েছে বাড়ির সামনে। শিম, ঝিঙে সব লাগানো হয়েছে। আজকে ভীষণ রোদ হয়েছে। জামা কাপড়ও কাচা হলো, পরিষ্কার করা হলো, সেগুলো কাচলাম, মানে ঘরের অনেক কিছু কাজ করা হলো। আর তারপর দুপুরের খাওয়ার জন্য রান্না বান্না করব। তো জানি না কী রান্না হবে, মা আসলে হয়তো রান্না হবে। মাছটা আসুক, সব কিছু ধুয়ে গুছিয়ে রাখা হয়েছে, শুধু এলেই রান্না হবে। তো বন্ধুরা, আমার রান্না বান্না করা শেষ। দেখিয়ে দিই কী রান্না করলাম। এই যে এটা উচ্ছে ভাজা, এটা হচ্ছে নোনা মাছ, ওটা ভাজা হয়েছে, আর হিংচে শাকের বাটা হয়েছে, আর সেই মাছের ঝাল দেওয়া হয়েছে। তো এই ছিল আমার রেসিপি। আর দুধটা নিয়ে এসেছিলো তখন, এখন গরম করতে বসিয়ে দিয়েছি। আর একটা জিনিস দেখায়, এই যে বন্ধুরা দেখুন, আনারস দেখুন পুরো পেকে হলুদ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আনারসটা পেকে পুরো হলুদ হয়ে গেছে। এটা কাটবো, এটা ভীষণ মিষ্টি হবে খেতে। আর কাটবো এখন, দিয়ে খাবো এটাকে আমি, বাড়ির সবাই খাবে। এবং দেখুন বন্ধুরা, হলুদ হয়েছে। এটাই কিছু না, শুধু নুন মাখিয়ে আমি খাবো। আর বটি নিয়ে নিয়েছি, থালা নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি। তো এটাকে আমি কাটতে শুরু করে দিই।
দাদার জন্য অল্প তুলে নেব, তারপর খাবো। তো আমি আগে একটা তুলে খাই, কেমন লাগছে। খুব মিষ্টি হয়েছে বন্ধুরা, খুব মিষ্টি। এদিকে আনারস চাষ করে আর মিষ্টি হয়। আমি খেতাম না আগে, টক হতো বলে। তো এখানে এগুলো এত মিষ্টি, পুরো মিষ্টি, খেতেও ভালো লাগছে। তো আমি খাই, কিছু অল্প তুলে রেখে দিয়েছি দাদার জন্য, বাদ বাকি আমি খাচ্ছি। এতটাই মিষ্টি হয়েছে যে নুন না দিলেও খাওয়া যাবে। আমি ভাবলাম হয়তো হালকা টক হবে, কিন্তু না, খুব মিষ্টি হয়েছে। নুন ছাড়াও খাওয়া যাবে। খুব ভালো লাগছে। কড়া রোদে এগুলো বেশ ভালো লাগে, আনারস, পেয়ারা মাখা, এগুলো বেশ ভালোই লাগে খেতে। যদিও একটু মেঘলা হয়েছে, তবু ভালো আছে। বন্ধুরা দেখুন, খেয়ে নিয়েছি, এইটুকু রেখে দিয়েছি, সব খাবো না, মার জন্য রেখে দিয়ে কিছুটা, না হলে মা এসে আবার রাগ করবে। সব খেয়ে নিতাম, কিন্তু খাবো না, থাক, মা শুধু মার জন্য খাবো, মায়েরা খাবে। এটা খাবো, আর খাবো না, তখন কাছে থাকবে, খেতে ইচ্ছে করবে।